অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু ঘুরতে যাবো, তাই চলে গেলাম শ্বশুরবাড়ি ঘুরতে। না না, আমার শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ি হচ্ছে দিদির শ্বশুরবাড়ি। মানে এই যে শালি আদিকের বাড়ি যেভাবে হয় সেরকম, কিন্তু দিদির শ্বশুরবাড়ি মানে আমার হাফ শ্বশুরবাড়ি। তো চলে গেলাম ঠোঁট করে শ্বশুরবাড়ি ঘুরতে। তারপর জিজুর একটা আবদার আমার কাছে, সেটা তোমরাই শুনে নাও। অজয় আজকে কিতা আজকে কিতা হ্যাঁ আর তোমার আর আমার তুমি কে? সতীন। এই যে আমার সতীনের ছেলে। সতীন না, আমি তোমার গতিন। আসছে রে কাঁচামরিচ। এখানে হচ্ছে রান্না, আর আজকের রান্নাটা পুরোই আমি করছি। এখানে রয়েছে ঝিঙে, আলু, মাছের ঝোল হবে, বেগুন কেটে রেখেছি, ভাজি হবে, এখানে মাছ ভাজি। এখানে রয়েছে ধনিয়া পাতা, সেটা তরকারি নামিয়ে দিয়ে দেবো। বউ ভাতের রান্নার পর কিন্তু বসে বললাম একটু নেল পেন্ট করতে। আমার কিন্তু নেল পলিশ লাগাতে খুব বেশি ভালো লাগে, আর বিশেষ করে এইগুলো কালার আমার খুব বেশি পছন্দ। তারপর কিন্তু আমরা বসে বললাম একটু গল্প করতে। অনেকদিন পরে প্রিয় জামাইবাবুর প্রিয় শালি এসেছে, একটু গল্প তো হয়েছে। তারপর আমি টাইম দেখছিলাম যে কটা বাজছে, এখন তো আমাদেরকে খেতে হবে। যেহেতু অনেকটা জার্নি করে গিয়েছি আমরা, তার জন্য কিন্তু দিদিকে রান্না করতে দিলাম না, কারণ অনেকটা জার্নির পর অনেকটা রেস্টের দরকার, তার জন্য আমি নিজেই রান্না করে নিলাম। আর এদিকে কিন্তু আমার জামাইবাবুর একটা আবদার ছিল, উনি নাকি বউ ভাত খাবেন, ওনার প্রথম বউ ভাত খেয়ে হয়নি, তাই আমিও ওনার আশাটা পূর্ণ করে নিলাম। চলো এখন দেখে নিই আমার রান্নার রিভিউটা। যেহেতু আমি জানি খুব ভালো রান্না করি, তারপরও একবার জেনে নেওয়া যাক। চলো রান্না কিরকম হয়েছে, রান্না কিরকম হয়েছে? খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এরকম মিররে কারা কারা আমার মতো ঢং করো কমেন্ট করে জানিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন জন্য টাটা, সবাই সুস্থ থাকো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।